আজকে আমাদের খেতে কাজ করার জন্য বাজার থেকে 4জন কামলা নিয়ে আইছিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা দাও একটা হাতে নিয়ে হাতে হাতে চলে যাইতেছি আমাদের খেতে, কারণ আমাদের খেতে আমরা সবজি চাষ করে ফেলছি। আজ থেকে 3-4 মাস আগে আমাদের খেতে কিন্তু আমরা নানান ধরনের সবজি লাগিয়ে ফেলছি। ক্ষেতের মধ্যে লাগিয়ে ফেলছি কবি, এর পাশাপাশি রয়েছে লম্বা বেগুন, আরো রয়েছে গুল বেগুন। আমরা কিন্তু ছোট্ট একটা লাউ ক্ষেত করে ফেলছি, কিন্তু এই ছোট্ট লাউ খেতে কিন্তু অনেক বড় বড় লাউ হয়েছে। তাই আমাদের পাড়া প্রতিবেশীকে একটা লাউ দিয়ে দিলাম যাতে ওরাও খেতে পারে। যাই হোক, দাউটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাইতেছে আমাদের এই খেতে একেবারে ফ্রেশ সবজি তোলার জন্য, যাতে আমরা এই ফ্রেশ সবজি নিজেরাও খেতে পারি এবং কামলাদেরও খাওয়াতে পারি। আর এই সবজিগুলাকে ফ্রেশ বলার কারণে হচ্ছে এই সবজিগুলাতে কিন্তু আমরা কোনো সার ব্যবহার করি নাই। আমাদের নিজেদের যত্নে আর মাটির যে শক্তি আছে এগুলা পেয়ে কিন্তু এত বড় বড় হয়ে গেছে। যাই হোক, এখন দেখতেছি কোন কবিটা সবচেয়ে বেশি বড় আর কোনটা সবচেয়ে বেশি সুন্দর। এই কবিটা আমার এখন কাটতে হবে। সামনে দেখি একটা কবি অনেক বেশি বড় হয়েছে, আর তখনই আমি এই কবিটা পটাশ করে কেটে ফেললাম। আর এই কবির সাইজ গুলা যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। এখনকার যুগে কিন্তু এরকম ফ্রেশ সবজি পাওয়া অনেক কঠিন। তাই আপনাদের সবসময় সাজেস্ট করবো, আপনাদের যাদের ছোট্টখাটো ক্ষেত আছে তারা অবশ্যই এরকম ভাবে সবজি চাষ করে ফেলবেন।